কয়েক লক্ষ মানুষের আমন্ত্রণ হয়েছে আজকে এই মাঠে। হাজার হাজার মানুষ, চতুর্দিকে মানুষ। আজকে দারুণ একটি খেলা আপনাদেরকে উপহার দেবো, ইনশাআল্লাহ সাথেই থাকুন। প্রায় লক্ষ মানুষের উপস্থিতিতে এক বিরাট ফাইনাল ফুটবল ম্যাচ দেখতে আমরা আজকে চলে গিয়েছিলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজার। মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এত মানুষের ভিড়ে খেলা দেখার অভিজ্ঞতা শেয়ার করব সবার সাথে। কেমন ছিল আমাদের সেই জার্নি, সেটাই এখন চলেন সবাই মিলে একসাথে দেখি। একটি বিগ ফাইনাল ম্যাচের সাক্ষী হতে যাচ্ছি আমরা আজকে, আপনাদেরকেও দেখাবো সাথে নিয়ে। চলুন আমাদের সাথে। এই প্রথম আমরা যাচ্ছি গাজীপুরের বাইরে একটি খেলা কভার করতে। আমরা যাব আজকে ভালুকায়। সাথে আছে রাজু ভাই। ভালুকাতে আজকে পুলিশ এফসির তুষারের খেলা। তুষারের বিশেষ আমন্ত্রণে আমরা যাচ্ছি, তো দেখা হচ্ছে ভালুকাতে। আমাদের এই জার্নিটা শুরু হয় রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে। আমি এখানে ওয়েট করছিলাম মধুপুর সিনিয়র একাদশের ফরেন প্লেয়ারদের জন্য। তাদের অপেক্ষায় বসে বসে আমরা সুরমায় নাস্তা করি। এরপর অপরূপ সুন্দর পরিবেশ অবলোকন করতে করতে আমরা পৌঁছে যাই মধুপুর বাজার। ফাইনালি আমরা মধুপুর চলে আসছি তুষারের বিশেষ আমন্ত্রণে খেলা দেখতে। একদিন থেকে তুষার বলছিল ওর একটা খেলা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই, আপনি প্রথমত আমার এলাকার জামাই, দ্বিতীয়ত হচ্ছে আপনার বড় ভাই। আপনি এত কষ্ট করে আমার আমন্ত্রণে এই মধুপুর চলে আসছেন। আপনারা সামনে আমাদের খেলাটা দেখতে পারবেন। তো আমার জাহিদ ভাই যে ট্রাভেল বাই জাহিদ, এই পেজে ফলো রাখবেন আর সবসময় লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আমরা এই যে খেলা দেখতে যাচ্ছি, এখানে র্যালি করে নিয়ে যাওয়া হচ্ছে খেলার মধ্যে। যেহেতু আমরা তুষারের আমন্ত্রণে এসেছি, তাই আমরা তার টিম মধুপুরের খেলোয়াড়দের সাথে মাঠে প্রবেশ করি। মাঠে প্রবেশ করার মুহূর্ত ছিল এক কথায় ক্রেজ। হাজার হাজার মানুষের চিৎকার এক কথায় অসাধারণ রোমাঞ্চকর এক পরিবেশ সৃষ্টি করে। এজন্যই হয়তো ফুটবল এত প্রিয় খেলা সকল মানুষের কাছে। মধুপুরবাসী আমাদের যেভাবে অভ্যর্থনা জানায়, তা ছিল যা অসাধারণ, অভূতপূর্ব। অতিথিয়তার দিক থেকে এগিয়ে থাকবে মধুপুরবাসী সব সময়। যেদিকে ক্যামেরা ধরছি সেদিকেই দেখছি বিড়ি। একটা বিড়ি, দুইটা বিড়ি, তিনটা বিড়ি, সবাই বিড়ি টিড়ি খেয়ে খেলার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এখনই শুরু হবে খেলা। আমরা টিমের সাথে মাঠে প্রবেশ করি। প্রবেশ করার সময় বুঝতে পারি যখন প্লেয়াররা মাঠে ঢুকে আর দর্শকরা তাদের দেখে চিৎকার করে, তা এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়। তাদের সাথে মাঠে প্রবেশ না করলে এই অনুভূতি কখনো হয়তো অনুধাবন করতে পারতাম। মানুষের পাগলামি ছিল অন্য লেভেলে। পরিমাণ দর্শক উপস্থিতি মাঠে দেখিনি। লাস্ট দেখেছিলাম জামালপুরের মাঠে, তাও এত দর্শক কি হবে রাজু ভাই? না দর্শক হবে না, আরো কম অবশ্যই খেলা হবে, চিল হবে, অনেক মজা হবে ইনশাআল্লাহ। যে যেভাবে পারছে খেলা দেখতে মাঠের বিভিন্ন স্থানে অবস্থান নিতে থাকে। কেউ জীবনের ঝুঁকি নিয়ে ছাদের উপর, গাছের উপর, কেউ বা টিনের চালায় উঠে পড়ে। আমাদের জন্য জায়গা নির্ধারণ করা হয় স্কুলের ছাদে। অনেক কষ্টে আমরা ছাদে উঠতে পারি। সবাই খেলা দেখার প্রস্তুতি নিচ্ছে। এলাকার যারা গণ্যমান্য আছেন তারা খেলার উদ্বোধন করে। আজকে খেলায় কে জিতবে? মধুপুরের বিপক্ষে টিম ছিল একতা সংগঠন তাজপুর। একদিকে হলুদ জার্সি পরে তাজপুর, অন্যদিকে নীল বেগুনি জার্সিতে মধুপুর প্রস্তুত। রেফারির বাঁশি বাজার সাথে সাথে খেলা শুরু হয়ে গেল। দুই টিমেই আজকে আকর্ষণ হিসাবে ছিল অনেক ফরেন প্লেয়ার। সেই জামালপুর মাঠে হ্যাটট্রিক করা মুসা রয়েছে আজকে মধুপুর টিম। শেখ কামারাও কিন্তু চলে এসেছে। সুন্দর একটা শীতের রোদেলা বিকেলে আমরা প্রাণ ভরে উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী হলাম। হঠাৎ আমার মনে পড়ে গেল, এখান থেকে আমার বউয়ের ইউনিভার্সিটি খুবই কাছে। সে যদি জানতে পারে এত কাছে থেকে আমি চলে গিয়েছি, তাহলে কিন্তু আমার পিঠে আজকে তাল পড়বে। এসব ভাবতে ভাবতে আবার খেলা থেকে একটু ভয় লাগতে শুরু করলো। আমার মন একটু আমার বউয়ের কাছে চলে গিয়েছিল। যাই হোক, এত উত্তেজনা দেখে আমার মনকে ধরে আবার আমি মাঠে প্রবেশ করালাম। দুই দলই কিন্তু ভালো শক্তিশালী মনে হচ্ছে। আজকে হাড্ডাহাড্ডি এক লড়াই দেখতে পাবো বলে আমরা আশা করছি। উদযাপন কমিটির আয়োজন ছিল এক কথায় টপ নচ। সুন্দরভাবে মাঠটি তারা সাজিয়েছে। তাদের সবচেয়ে সুন্দর ছিল সিকিউরিটি সিস্টেম। চতুর্দিকে তাদের ভলেন্টিয়ার ছিল, চাইলেই যেন কেউ মাঠে প্রবেশ করতে না পারে। আমার আশেপাশে ছিল এলাকার একদম লোকাল কিছু ভাই ব্রাদার। তাদের উত্তেজনা ছিল অন্য লেভেলে। এই খেলোয়াড়দের গালি দিচ্ছে মিস হলে, আবার সাথে সাথে বিশাল সাপোর্ট। এরকম সরল সাপোর্টারদের সাথে বসে খেলা দেখার অভিজ্ঞতা সত্যি অনবদ্য, অসাধারণ। এখন পর্যন্ত দুইটি দলই মোটামুটি সমান তালে খেলে যাচ্ছে। কিছু দেখে শুনে বুঝে পাসিং ফুটবল খেলে। বিপজ্জনক অ্যাটাক এখনো আমাদের চোখে পড়েনি।
আক্রমণের চেষ্টা তাজপুর একাদশের, তারা বল নিয়ে ঢুকে যাচ্ছে ডি বক্সের ভিতরে কাছাকাছি, কিন্তু মনে হচ্ছে বল নিয়ে, কিন্তু না, সেখান থেকে কিন্তু একটি পাল্টা অ্যাটাকের কাউন্টার অ্যাটাকে কিন্তু মুসার পায়ে বল, মুসা কিন্তু বলটি করতে পারবে, ডি বক্সের ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু না, সুন্দরভাবে বলটিকে সেভ করে দিল। সেক্ষেত্রে অনেকক্ষণ পর আমরা কিন্তু সুন্দর একটি অ্যাটাক দেখতে পেয়েছিলাম, গোল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, বাইসাইকেল কিক করে কিন্তু এই মুহূর্তে বলটিকে গোলের হাত থেকে বাঁচালেন সেখানে ভিনসেন। আমরা দেখতে পেয়েছি বল নিয়ে আবারও এগিয়ে যাচ্ছে, মাঝ মাঠে খেলা চলছে, 2 নম্বর খেলোয়াড়ের হাত থেকে বলটি পাস দিলেন, পাস দিয়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। অনেকটা নির্ভর হয়ে দাঁড়িয়ে আছে গোলকিপার তুষার, তার দিকে অ্যাটাক অনেকটা কমই হচ্ছে, অপরদিকে পাপ্পু কিন্তু বারবার অ্যাটাকের শিকার হচ্ছে, তাই আমরা দেখতে পাচ্ছি পাপ্পুর হাতে বারবার বল চলে যাচ্ছে, আবারও অ্যাটাকের, আবারও ডিবক্সের ভিতরে বল, গোল হতে পারে এ পর্যায়ে, সুন্দর করে বাড়িয়েছেন কিন্তু না, সেক্ষেত্রে বলটিকে কর্নারের বিনিময়ে রক্ষা করলেন। খেলায় যেন এই মুহূর্তে প্রাণ ফিরে এসেছে, বারবার অ্যাটাক পাল্টা অ্যাটাক হচ্ছে, দর্শক ফেটে পড়ছে মুহুর্মুহু চিৎকারে, এ যেন এক ম্যাজিক্যাল পরিবেশের অবতারণা হয়েছে আজকে এই মধুপুরের মাঠে। এরকম অভিজ্ঞতার সাক্ষী হওয়া সত্যি ভাগ্যের বিষয়। মানুষ কতটা ভালোবাসে ফুটবলকে, কতটা লালন করে, তা কিন্তু বোঝা যায় এরকম খেলাগুলোতে উপস্থিত হতে পারলে। দুনিয়াতে আর কোনো খেলা নাই যা মানুষ এত পরিমাণে ভালোবাসে। বাংলাদেশের মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ প্রচুর ভালোবাসে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে। এ যেন এক বিরাট আনন্দ আয়োজন, বিরাট এক উৎসব বিরাজ করছে এই মধুপুরের মাঠে। আমি খেলা রেখে দর্শক নিয়ে কথা বলছি, কারণ এখানে একসাথে এত মানুষ দেখতে পাওয়ার অভিজ্ঞতা খেলার চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর। এরকম আনন্দ আয়োজন আপনি কালে ভদ্র হয়তো পেয়ে থাকতে পারেন। দেখুন মানুষের অবস্থা, গাছের উপরে বসে এক হাত দিয়ে ধরে সে জীবনের ঝুঁকি নিয়ে খেলা দেখতে এখানে বসে আছে, দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থার মধ্য দিয়ে খেলা কিন্তু এগিয়ে চলছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে উত্তেজনা খেলার মধ্যে এই মুহূর্তে বিরাজ করছে। অনেকক্ষণ পর আমরা তুষারের পায়ে বল দেখতে পাচ্ছি, সে বলটি বসিয়ে ফ্রি কিক নিচ্ছেন। তুষার কিন্তু আজকে অনেকটা নির্ভর ভাবেই দাঁড়িয়ে আছেন, কারণ তার দলের খেলোয়াড় ডিফেন্স কিন্তু মোটামুটি ভালোই খেলে যাচ্ছেন, তাই কিন্তু তার হাতে বল বেশি একটা আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। তুষার কিন্তু বাংলাদেশের অন্যতম একজন সেরা গোলরক্ষক, সে কিন্তু পুলিশ এফসির হয়ে খেলে থাকে। গতকালও কিন্তু সে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলাগুলো খেলে এসেছে, আরও সামনে সে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলাগুলো খেলে থাকবে। তুষারের কথা বলতে না বলতে সেই মুসা ম্যাজিক কিন্তু আমরা দেখতে পেলাম, যার কথা আমি বলছিলাম। সে কিন্তু আগে জামালপুরের মাঠে হ্যাটট্রিক করেছিল, এরকমই বাঁকানো শট থেকে একদম বারের কোণার মধ্যে লেগে বল মিস হয়ে গেল। এটা কি মিস, আফসোসের শট ভাই। এটা মুসার কথা বলছিলাম, বারে লেগে যখন বল মিস হয়ে যায় তার সে আফসোস কিন্তু আর একটি খেলোয়াড়ের জন্য থাকতে পারে না। বলতে না বলতে আবার কিন্তু আক্রমণে চলে যাচ্ছে, এবং বলতে না বলতে যে তুষার যার কথা বলছিলাম, সে কিন্তু তার নামের সাথে সুবিচার করতে সক্ষম হলো। দারুণ একটি শটকে কিন্তু সে রুখে দিয়েছে এই মুহূর্তে, একদম ঝাঁপিয়ে পড়ে ডান দিকে গোলরক্ষক তুষার, সে কিন্তু তার নামের সাথে সুবিচার করে। এখন খেলার এখন আমরা গোলের দেখা পাইনি, খেলায় কিন্তু প্রচুর উত্তেজনা, প্রচুর দর্শক, প্রচুর মানুষের আগমন হয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি সেই মধুপুরের মাঠে আজকে ইতিহাস হয়ে থাকবে এই খেলা। খেলার মধ্যবিরতি পর্যন্ত দুই দলের কোনো দলই কিন্তু কোনো গোল করতে পারেনি। আমরা ছাদের উপর থেকে খেলাটি কভার করছিলাম, তাই দর্শকদের সাথে আমরা একটু ইন্টারাকশন করে নিচ্ছিলাম। খেলার দ্বিতীয় ভাগে দুই দলই কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে, কারণ আজকে জিতে গেলেই পেয়ে যাবে একটি সুন্দর মোটরসাইকেল। কিছুক্ষণ পর পর খেলায় অ্যাটাক চলতে থাকে, আমরাও মন্ত্রমুগ্ধের মতো তা উপভোগ করতে থাকি।
ছয় নম্বর জার্সিধারী মৌসা থেকে পরবর্তীতে বল যাচ্ছে বারবার অ্যাটাক থেকেও যখন গোল করতে পারছিল না মধুপুর একাদশ, তখন কিন্তু মনেই হচ্ছিল যে তারা আজকে দুর্ভাগ্য নিয়ে মনে হয় মাঠের মধ্যে এসেছে। বারবার মুসার পায়ে বল, সেই কামারার পায়ে বল থেকে কিন্তু তারা সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা কিন্তু আমরা সে পাচ্ছিলাম না। সোনার হরি যে গোল, সেই গোলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। তাই সবাই কিন্তু বারবার আমরা আফসোস করছিলাম। আপনাদের আবার আমি বিভিন্ন জায়গায় যাবো আর আপনাদের পাশে ডিসিপ্লিনটা তারা বোঝে স্মার্ট বাংলাদেশ স্মার্ট খেলা দেখা মনে হইতেছে যে একতা সংগঠন যে আছে না তাজপুর না, হ্যাঁ, ওরা আজকে ভাগ্য নিয়ে আইছে মাঠের মধ্যে। এত এত সুযোগ মিস হইতেছে ভাই। রক্ষা পায় ফাইনালি জালে বল ঢুকাতে পারলো, বলটি কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছিল। একতা সংঘ কিন্তু গোলটি দিতে সক্ষম হয়েছিল, তবে তারপরও তারা কিন্তু উচ্ছ্বাস করছিল, কারণ পুরা খেলায় আমরা কোনো গোল দেখতে পাইনি। তাই একটি গোল যখন দেখতে পেয়েছিল তখন দর্শকদের সে কি উল্লাস। আবারও কিন্তু অ্যাটাকে যাচ্ছে সেখানে, ও সুন্দর ভাই বারবাস, আবারও সেই বারবাস কিন্তু লাগলো। ঘরের মধ্যে লাগছে এই পর্যন্ত ভাগ্যটাই ভাই খারাপ, মানে খেলা প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন কিন্তু মনে হচ্ছে ট্রাইব্রেকার ছাড়া আর কোনো গতি নেই, কারণ এখন কোনোভাবেই গোলের দেখা কিন্তু পাচ্ছে না। শেষ দিকে কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ করেছিল মধুপুর। আমি বলবো যে আজকে ভাগ্যই খারাপ মধুপুরের, কারণ তাদের প্লেয়ার ভালো ছিল, তাদের খেলা সুন্দর ছিল, সব কিছু ছিল টপ নচ লেভেলের, কিন্তু সেই সোনার হরিণ গোলের দেখা কিন্তু মধুপুর কোনোভাবেই পায়নি। দর্শকরাও কিন্তু তাই বলছিল। এই ফ্রি কিকটি বলা যায় খেলার শেষ মুহূর্তের শেষ একটি সুযোগ। শট নিলেন কিন্তু গোলরক্ষক কিন্তু এ পর্যায়ে বলটিকে সুন্দরভাবে সেভ করে দিলেন এবং গোলটি কিন্তু করতে পারেনি মুসা। এবং বলতে না বলতে খেলা কিন্তু ট্রাইব্রেকারে চলে গেল। সেই তাকিয়ে রইল সবাই তুষার এবং পাপ্পুর দিকে। তাদের হাতেই আজকে নির্ভর করছে কার হাতে যাচ্ছে মোটর সাইকেল। সবার মধ্যে একটি টান টান উত্তেজনা। ট্রাইব্রেকার আমরা দেখতে পেলাম, ট্রাইব্রেকারে কিন্তু সুন্দর সুন্দর দুইটি সেভ করে দিয়েছিলেন পাপ্পু, এবং তুষারও কিন্তু একটি সেভ করেছিলেন, একটি গোল করেছিলেন। কিন্তু সেই মুসা কিন্তু একটি মিস করে ফেলেছিলেন তার শট থেকে পেনাল্টি, এবং সেই মিসের কারণে কিন্তু একতা যুব সংগঠন ট্রাইব্রেকারে জয়লাভ করতে সক্ষম হয়। আজকে আমি বলবো সম্পূর্ণ খেলায় সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে একতা কিন্তু জিতে গেল। এই তাদের একতা তাজপুর জিতে গেল মোটর সাইকেল, কারণ আজকে সম্পূর্ণ খেলা ছিল সেই মধুপুরের দখলে, কিন্তু অবশেষে কিন্তু রেজাল্ট হয়েছে একতা সংঘের পক্ষে। একেই বলে খেলা, একেই বলে ফুটবল, এটি ভাগ্য, এটি আসলে শেষ মুহূর্তটি দেখুন আপনারা, উদযাপনের ভঙ্গিটা তাদের দেখুন।
খেলাধুলা ব্যাপারটাই আসলে এরকম, সব সময় ভাগ্য সহায় না হলে আপনি যতই চেষ্টা করুন রেজাল্ট কিন্তু আপনার ফেভারে আসবে না। মুরব্বীরাও কিন্তু সে কথাই বলছিল। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার দিবেন, ফলো দিবেন, তাহলে কিন্তু আরো সুন্দর সুন্দর খেলা